সবাইকে জানাই বাংলা নববর্ষ 1431-এর শুভেচ্ছা। শুভ নববর্ষ। বাংলা নববর্ষ অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্ট বোর্ডের মাননীয় চেয়ারম্যান দানবী ডক্টর সৈয়দ রাগিব আলী স্যার, বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার বনমালী ভৌমিক স্যার। এ পর্যায়ে আমাদের প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের প্রক্টর স্যার মাহবুব স্যারের সহধর্মিনী ইফাতারা ম্যাডামকে। ইফাতারা ম্যাডাম প্লিজ মঞ্চে আসার জন্য বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষক মণ্ডলী, বিভিন্ন অফিস প্রধান, সেকশন প্রধান এবং বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত আমাদের এবং সুসাহিত্যিক ইসহাক খান, এছাড়া উপস্থিত আছেন ফরমার মেম্বার ফারুক আহমেদ, আমাদের সমাজকর্মী, এছাড়াও আমাদের লিডিং ইউনিভার্সিটির প্রাণপ্রিয় ছাত্রছাত্রী বৃন্দ, সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। এ পর্যায়ে আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি দানবী ডক্টর সৈয়দ রাগিব আলী স্যারকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ইফাতারা খান ম্যাডাম ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বঙ্গশ্রেষ্ঠ দানবী ডক্টর সৈয়দ রাগিব আলী স্যারকে। পুষ্পমাল্য প্রদান করা হচ্ছে আমাদের লিডিং ইউনিভার্সিটি ট্রাস্ট বোর্ডের সম্মানিত ভাইস চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাই স্যারকে। লিডিং ইউনিভার্সিটির মাননীয় ট্রেজারার মহোদয় পুষ্পমাল্য দান করছেন ইসহাক খান, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি ও সাহিত্যিক। ধন্যবাদ। আমাদের মধ্যমণি বঙ্গশ্রেষ্ঠ দানবী ডক্টর সৈয়দ রাগিব আলী, মাননীয় ট্রেজারার মহোদয়, ট্রাস্ট বোর্ডের ভাইস চেয়ারম্যান আব্দুল হাই মহোদয় সহ অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সুধীজন সবাইকেই বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। মুছে যাক গ্লানি, ঘুছে যাক জড়া, অগ্নিস্নানে সূচি হোক দরা। এ পর্যায়ে লিডিং ইউনিভার্সিটি কালচারাল ক্লাবের পক্ষ থেকে জাতীয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমে আমাদের বর্ষবরণ উৎসব শুরু করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সবাইকে আমার পক্ষ থেকে শুভ নববর্ষ। আর অনুষ্ঠানটিকে সুন্দর করে আয়োজন করার জন্য আমি আয়োজক কমিটিকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি এবং নতুন বছর সবার জীবনে বয়ে নিয়ে আসুক অনাবিল সুখ ও সমৃদ্ধি, এই আশা এবং প্রত্যয় ব্যক্ত করতেছি। ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি 10 নং কামালবাজার ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মোহাম্মদ ইকরামুল হককে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। উপস্থিত 1431 বাংলা বৈশাখের প্রথম দিনে আজকে বর্ষবরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী, আমাদের এলাকার গর্ব, আমাদের কৃতি সন্তান, আমাদের মুরব্বী, আমাদের অভিভাবক, বিশিষ্ট সমাজসেবী দানবী ডক্টর রাগিব আলী মঞ্চে উপস্থিত আছেন। অত্র ভার্সিটি সম্মানিত ট্রেজারার আমাদের, তিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন, বনমালী ভৌমিক স্যার মঞ্চে উপস্থিত আছেন। বিশিষ্ট সমাজসেবী দানবীর রাগিব আলী
ওনার সুযোগ্য সন্তান জনাব আব্দুল হাই সাহেব মঞ্চে উপস্থিত অত্র ভার্সিটি শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে, 10 নং কামালবাজার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি, বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, সময় অত্যন্ত অল্প। আমি দীর্ঘক্ষণ এখানে আমাদের রাগেবাড়ি ডক্টর রাগেবাড়ি দাদার সাথে আমার দীর্ঘক্ষণ আলাপ হয়েছে। ওনার অনেক স্মৃতি আমার সাথে আলাপ করেছেন, অনেক কিছু গল্প করেছে। আমরা জেনেছি উনি কীভাবে এত প্রতিষ্ঠান, হাজার হাজার প্রতিষ্ঠান যিনি প্রতিষ্ঠা করে দিয়েছেন। বিশেষ করে আপনারা দেখেন আমাদের এই ইউনিয়নে একটি ভার্সিটি গড়ে তুলেছেন, উনি একটি শিক্ষা প্রতিষ্ঠান করেছিলেন। এই শিক্ষা প্রতিষ্ঠান আমরাও লেখাপড়া করেছি, ওনার কলেজে আমরা লেখাপড়া করেছি। দেখেন উনি এই প্রতিষ্ঠান খুলে দেওয়ায় আমাদের এলাকার অনেকে কর্মসংস্থান হয়েছে। ও আমাদের এলাকার আমাদের অনেক বোন আছে যারা ক্লাস 10-এ পড়ে আর শিক্ষা আগাইতে পারতো না, তারা কিন্তু আজকে কলেজে ডিগ্রি অর্জন করতেছে। আমরা সেটা গর্বের সাথে বলতে পারি। আমরা দোয়া করি আমাদের এই মহান বীরকে যেন আল্লাহ তাআলা অনেক হায়াত দারাজ করেন এবং আমাদের মাঝে দীর্ঘক্ষণ বেঁচে থাকেন, আমাদের অভিভাবক হিসাবে, আমাদের মাতার ছায়া হিসাবে আরও অনেক দিন আমাদের মাঝে বেঁচে থাকেন, সেই কামনা ব্যক্ত করে আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে আমি আহ্বান জানাচ্ছি আমাদের বর্ষবরণ উৎসবে বক্তব্য রাখার জন্য আমাদের লিডিং ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের সম্মানিত ভাইস চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাই স্যারকে। বক্তব্য নিয়ে আসছেন সৈয়দ আব্দুল হাই স্যার। Well, it's very important. Happy New Year to you, everyone, for this day. And New Year's Day, the first day of the year, almost known for 5,000 years and well over 5,000 years. One of the oldest and most universally observed festivals. Now, the year has often been welcomed rites and ceremonies that express mortification, purgation, invigoration, and jubilation over life's renewal. Yes? Okay. I hope everyone understands what I'm talking about. According to recorded history, New Year's festivals have been celebrated for more than 5,000 years, as I said. For the Egyptians, Phoenicians, and Persians, the year began with the autumnal equinox, and for Greeks, until the 5th century BC, before Christ. Yeah. Now then, with the winter solstice, by the Roman Republican, the year began March the 1st, after 153 BC. The official date, January the 1st, which was continued by the Julian calendar, 46 BC, before Christ. The Jewish religion begins with Rosh Hashanah, the first day of the month of Tishri, September, early October. In early medieval times, most of Christian Europe began March the 25th. The Gregorian calendar, 1852, restored January the 1st. এটা সরে ছিল। As New Year's Day and was immediately adopted by Roman Catholic countries
Other countries, European ones, followed suit. Scotland 1660, Germany and Denmark about 1700, Russia 1706, England 1752, where I was born, and Sweden 1753. Now then, in this year, modern times, we'll go to modern times now. The Year's Day is a holiday in many countries, nations, and various customs and traditions are still observed. New Year's is often the occasion for parties in homes, hotels, and restaurants. And at midnight, the New Year is welcomed with much noise and merrymaking. In Christian countries, the New Year was traditionally being observed with church services and the ringing of church bells. Thanks everyone. I don't have much to say now right now. Dr. Donabi Rajali aside me, who is with me, with Professor Razal Karim is not with me and absentee today. Mr. Bonamal too, a great time for New Year's Day, refreshing your lives, Jan Kushi Karo, and study strongly for leading university. Thank you. পয়লা বৈশাখ নিয়ে মূল্যবান বক্তব্য রাখার জন্য এ পর্যায়ে আমি আহ্বান জানাচ্ছি সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য জনাব ফারুক আহমেদ, বিশিষ্ট সমাজকর্মী। বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ নববর্ষ। আমাদের যিনি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, তিনি শুধু আমাদের এলাকার নয়, শুধু সিলেট তথা বাংলাদেশের গর্ব ডক্টর রাগিব আলী। তিনি একদিনে শুধু রাগিব আলী তৈরি হননি, তিলে তিলে তিনি রাগিব আলী হয়েছেন, হয়ে আজকে আমাদের এলাকায় এই প্রতিষ্ঠান গড়ে তোলায় আমাদের মানুষের মানসিক পরিবর্তন, অর্থনীতির পরিবর্তন সব কিছু হয়েছে। তিনিকে অশেষ ধন্যবাদ রেখে উন্নয়নের ভবিষ্যৎ কামনা করে আমি আমার বক্তব্য ধন্যবাদ। আসসালাম। বক্তব্য রাখার জন্য মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট মুক্তিযোদ্ধা এবং সুসাহিত্যিক, যিনি বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত জনাব ইশাক খানকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সুধী, আজকের এই বর্ষবরণ অনুষ্ঠানের প্রধান অতিথি দানবীর সৈয়দ রাগিব আলী, সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আমি আজ থেকে প্রায় 15 বছর আগে এই রাগিব আলী সাহেবকে চিনলাম। কিভাবে? জাতীয় কবিতা পরিষদ নামে একটি প্রতিষ্ঠান আছে ঢাকায়। তারা বছরে 1 ফেব্রুয়ারি এবং 3 ফেব্রুয়ারি দুদিন ব্যাপী অনুষ্ঠান করে। সেই অনুষ্ঠানের আমি একজন সাধারণ সদস্য। আমি এক সন্ধ্যায় কবিতা পরিষদের অফিসে গিয়ে দেখলাম কবি মোহন রায়হান একজন সম্পর্কে বক্তব্য রাখছেন। আমি চারপাশ খুঁজে দেখলাম যে এই মানুষটি কে। তিনি তার সম্পর্কে বলছেন যে উনি অনেক নদীর উপর ব্রিজ করেছেন, কলেজ করেছেন, স্কুল করেছেন, মাদ্রাসা করেছেন। এই গুণী মানুষটিকে আমি চারপাশে খুঁজছিলাম, কিন্তু মোহনের পাশে একজন মানুষ বসেছিলেন এতই সাধারণ পোশাক পরে
যে আমি কোনোভাবে বিশ্বাস করতে পারছিলাম না যে উনি সেই মহান মানুষ রাগিব আলী। আমি তার মতো একজন অর্থশালী বিত্তশালী মানুষ খুবই সাধারণ একটি পোশাক পরে বসে আছেন। আমাদের গুণী মানুষদেরও তো আমরা সেইভাবেই প্রত্যাশা করি, যারা শুধু বিলিয়ে দেবেন, ভালোবাসা দেবেন, তারা বিনিময়ে কিছুই চান না। এরকম একজন মানুষকে আমি সেদিন দেখলাম, সৈয়দ রাগিব আলী। এবং সৈয়দ রাগিব আলী সম্পর্কে একটি সম্মাননা গ্রন্থ বেরিয়েছে, আপনারা দেখেছেন কিনা। আমি একটু আগে এই কলেজ অফিসে গিয়ে দেখলাম এবং আমি তাকেও দেখালাম যে সেখানে আমি একটি লেখা লিখেছি তার উপরে। আপনাদের যদি হাতে সময় থাকে এই লাইব্রেরিতে সে বইটি আছে, আমার লেখাটি একটু দয়া করে পড়বেন যে আমি তার সম্পর্কে কি লিখেছি। এখানে এসে যে আমাকে কিছু বক্তব্য দিতে হবে এবং আমাকে এইভাবে মালা পরিয়ে আপনারা সম্মানিত করবেন আমি আশা করিনি। আমি অত্যন্ত ধন্য, আমি অত্যন্ত আনন্দিত এবং আমি আজকে এই অনুষ্ঠানে কিছু বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছি। যারা আমাকে এই সুযোগ করে দিয়েছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। আমি কৃতজ্ঞ সৈয়দ রাগিব আলী স্যারের কাছে এবং তার এই প্রতিষ্ঠানগুলো। আমি যতদূর এসেছি আমি দেখেছি রাগিব রাবেয়া কলেজ প্রতিষ্ঠান, মাদ্রাসা, ডিগ্রি কলেজ, সবশেষে দেখলাম বিশ্ববিদ্যালয়। আর সেই বিশ্ববিদ্যালয়ের পহেলা বৈশাখের অনুষ্ঠানে দাঁড়িয়ে কিছু বলার সুযোগ এক অভিনব প্রাপ্তি আমি মনে করি। আমি আপনাদের সবার মঙ্গল কামনা করছি। আজ নববর্ষে আপনাদের সবার কল্যাণ হোক, আপনারা সবাই ভালো থাকুন। আমি চাই রাগিব আলী আরও অনেক দিন জীবিত থাকুক এবং মানুষের সেবা করুক। আমাদের সেবকের বড় অভাব, আমরা শুধু শোষক পাই, সেবক পাই না। আমরা একজন মহান সেবক পেয়েছি। আমি এই সেবকের দীর্ঘায়ু কামনা করছি। একই সঙ্গে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আপনারা সবাই ভালো থাকুন, আপনাদের মঙ্গল হোক। জয় বাংলা। ধন্যবাদ স্যারকে বক্তব্য রাখার জন্য। আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের লিডিং ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান জনাব রুমেল এস এম রহমান পীর স্যার। শুভ নববর্ষ সবাইকে। আমরা গৌরবের সাথে বলতে পারি যে লিডিং ইউনিভার্সিটির আজকে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবিক ডক্টর সৈয়দ রাগিব আলী স্যার, এই যে 100 বছর বয়সে তিনি আজকে এই অনুষ্ঠানে এসে আমাদেরকে সময় দিয়েছেন। আমাদের অনেকের সময় নাই, আমার বয়স 40-30, আমি জীবনে একটা প্রতিষ্ঠানও করি নাই। যে মানুষ 100 প্রতিষ্ঠান করেছেন তার সময় আছে এখানে আসার, আমার সময় নাই, এটা দুঃখজনক। যে মানুষটা আমাদের পাশে বসে আছেন তিনি সবার আগে এসেছেন। 9:58 আমাকে কেউ একজন বলছিল 9:58 স্যার এখানে এসেছেন। আমি আসলাম 11টায়, 12টা বাজে নাই, আমার গরম লাগা শুরু হয়েছে। এই মানুষের গরম লাগে না। অথচ এই মানুষ শুধু এই প্রতিষ্ঠান না, এর মতো শত প্রতিষ্ঠান করেছেন। আপনারা জানেন যে নর্থ সাউথ ইউনিভার্সিটি, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি এবং এটা তার 3য় ইউনিভার্সিটি। এর পাশাপাশি অসংখ্য স্কুল, কলেজ, মাদ্রাসা, 100-র উপরে প্রতিষ্ঠান যেখানে হাজার হাজার মানুষের জীবিকার সংস্থান হয়েছে। সেই মানুষটাকে সম্মান করে হলেও আমাদের এমন সব প্রোগ্রামে থাকা উচিত যেখানে চেয়ারম্যান স্যার থাকবে। আমি বাধ্য এখানে থাকতে যদি না আমি বিশেষভাবে কোনো অসুস্থ না থাকি। আজকে আমাদের এই অনুষ্ঠানটা আরো মহিমান্বিত হচ্ছে। ঈদের পরপরই আমরা ভেবেছিলাম যে অনেকে আসতে পারবেন না, কিন্তু আমাদের একটা ম্যাজিক ম্যান আছেন শ্রীযুক্ত বনমালী ভৌমিক স্যার। স্যার সবসময় রঙিন এবং আমাদেরকে মানে রঙের মাধ্যমে ফুটিয়ে তুলে দেয় আমাদের মাঝেও, যে আমরা আনন্দ উৎসব করতে পারি। স্যারকে ধন্যবাদ আজকের এই অনুষ্ঠান আয়োজনের জন্য। এবং আমরা যেন সকল ধর্ম বর্ণ নির্বিশেষে এই জাতীয় এই উৎসবটা, পহেলা বৈশাখটা সুন্দরভাবে পালন করতে পারি। আমাদেরকে এই সুস্থ বিবেকবোধ আসুক। যদি একটা বিশ্ববিদ্যালয় এই ধরনের অনুষ্ঠান পালন না করে তাহলে সমাজ কখনো সামনে এগিয়ে যাবে না। ধন্যবাদ আপনাদের সবাইকে। থ্যাংক ইউ। বর্ষবরণ উৎসবে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি লিডিং ইউনিভার্সিটির সম্মানিত প্রক্টর এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান মোহাম্মদ মাহবুবুর রহমান স্যারকে। বক্তব্য নিয়ে আসছেন মাহবুবুর রহমান স্যার। সবাইকে শুভ নববর্ষ। আজকে আমরা বাংলা নববর্ষ 1431 উদযাপন করার জন্য এখানে
একত্রিত হয়েছি। সবাইকে আবারও শুভ নববর্ষ। আমি যে দুটা জিনিস বলবো, যে আসলে বাংলা নববর্ষ আমাদের বাঙালি ঐতিহ্য। আমরা বাঙালি হিসেবে, আমরা যে বাঙালি, আসলে আমার বাঙালিত্ব আসলে প্রমাণ হয় এই নববর্ষের মাধ্যমে। তার অনেক ইতিহাস আছে, আমি ইতিহাসে যাচ্ছি না। তো এটাকে আমার আগের বক্তা বলে গেছেন, এটাকে আমরা অন্যভাবে মোড়ক না দিয়ে আমাদের জাতীয় অনুষ্ঠান হিসেবে সেটাকে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সেটা উদযাপন করি, তাহলেই কিন্তু আমরা সবাই এক হতে পারবো। অন্যথায় আমাদের মধ্যে বিভাজন আসবে, আমরা চাই না সেই বিভাজন হোক। আরেকটা জিনিস, আমার ঐতিহ্য, আমার অস্তিত্ব সবাইকে আমাকে উপলব্ধি করতে হবে। আমরা ধন্যবাদ জানাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে। উনি সরকারিভাবে উদ্যোগ নিয়েছেন এই আমাদের জাতীয় অনুষ্ঠানকে পালন করার জন্য। শুধুমাত্র সরকারিভাবে এই উদ্যোগ নিলে হবে না, সেটা আমাদেরকে প্রাতিষ্ঠানিকভাবেও আমাদেরকে উদ্যোগ নিতে হবে। সেজন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের ট্রেজারার স্যারকে, কারণ স্যারের যদি এই প্রাতিষ্ঠানিকভাবে উদ্যোগ না নিতেন তাহলে আজকে আমরা এখানে সমবেত হতে পারতাম না। এবং পরিশেষে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার সামনে যারা উপস্থিত আছেন। আমরা যদি ব্যক্তিগত উদ্যোগ না নিতাম তাহলে আমরা কেউ এখানে আসতাম না, তাহলে আমাদের এই অনুষ্ঠান হতো না। তাহলে আমাদের এই জাতীয় অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে হলে, আমাদের জাতীয়তাবোধকে সজাগ করতে হলে আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে, প্রাতিষ্ঠানিকভাবে, ব্যক্তিগতভাবে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। তাহলেই সেই জিনিসটা সুন্দর হবে। আমরা এক হয়ে, ধর্মবর্ণ নির্বিশেষে এক হয়ে সামনের দিকে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমি আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আবারও শুভ নববর্ষ বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। বর্ষবরণ উৎসবের বিশেষ অতিথি এবং লিডিং ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের সম্মানিত সেক্রেটারি জনাব লুৎফুর রহমান স্যারকে বক্তব্য নিয়ে আসছেন জনাব লুৎফুর রহমান। আসসালামু আলাইকুম। আজকের মঞ্চে উপবিষ্ট আমাদের দানবীর ডক্টর সৈয়দ রাগিব আলী স্যার প্রধান অতিথি, মঞ্চে উপবিষ্ট আমাদের সম্মানিত ট্রেজারার স্যার, মঞ্চে উপবিষ্ট লিডিং ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান মহোদয় আব্দুল হাই স্যার, এবং প্রক্টর, লিডিং ইউনিভার্সিটির প্রক্টর, এবং আমার সামনে উপবিষ্ট অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, সবাইকে আমার সালাম জানাচ্ছি। আজকে আমরা বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে এখানে সমবেত হয়েছি। অনেকের এই ধারণা যে এই পহেলা বৈশাখ একটা বিশেষ ধর্মের দিন। আসলে বিষয়টা ঠিক না। এটা প্রচলন করছে মুসলিমরা, মুসলিম সম্রাট আকবর। এই দিনকে প্রচলন করার জন্য পহেলা বৈশাখ বাংলাদেশে বিভিন্ন আনাচে কানাচে মেলা বসে, এবং মেলার ঐতিহ্যটা এখনো রয়ে গেছে। ছোটবেলায় মেলায় যাওয়ার জন্য আমরা অনেক কান্নাকাটি করছি, অনেক মেলায় যে বাসি কিনছি ছোটবেলায়। এটা বাংলাদেশের একটা ঐতিহ্য এবং একটা জাতীয় দিবস, রাষ্ট্রীয়ভাবে এটা পালনের বাধ্যবাধকতা রয়েছে। আমি চাই যে আমাদের এই পহেলা বৈশাখ অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সবার মধ্যে সম্প্রীতি বৃদ্ধি হোক, ধর্মীয় সম্প্রীতি বৃদ্ধি হোক, জাতীয়বোধের জাগরণ হোক, এবং এই সবার শুভকামনায় আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্প্রীতির সাধনায় বাঙালি মনুষ্যত্বের জয়গান এবং নতুন দিনের প্রত্যয় আর অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই জারি রাখার বলিষ্ঠ উচ্চারণে 1431 বঙ্গাব্দকে বরণ করে নিতে প্রস্তুত লিডিং ইউনিভার্সিটি। এ পর্যায়ে লিডিং ইউনিভার্সিটির মাননীয় প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিদের সম্মানিত চেয়ারম্যান বঙ্গশ্রেষ্ঠ দানবীর ডক্টর সৈয়দ রাগিব আলী স্যার এবং আজকের অনুষ্ঠানের যিনি প্রধান অতিথির পদ অলঙ্কৃত করেছেন দানবীর ডক্টর সৈয়দ রাগিব আলী স্যারকে বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে বর্ষবরণ উপলক্ষে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন বঙ্গশ্রেষ্ঠ দানবীর ডক্টর সৈয়দ রাগিব আলী স্যার। আজকে অনুষ্ঠানের উপস্থিত সদস্যবৃন্দ, আমার প্রিয় ছাত্রছাত্রী এবং অতিথিবৃন্দ, এখানে বলার কিছু নাই। নববর্ষের সম্বোধনের জন্য আমরা মিলিত হয়েছি। এটা আজকে তো নয়, আদিকাল থেকে আসতেছে নববর্ষ।
আমরা নববর্ষ করি সাধারণত অনেকে বুঝেও না, এটা এখনো এখন বুঝতেছে আস্তে আস্তে নববর্ষ কী জিনিস, কী করা হবে, কী জন্য হবে, এটা আনন্দ হয়েছে। আমার দাদাকে আমি সম্বর্ধনা জানাই, উনি আসছেন যে সপরিবারে, ধন্যবাদ। একটা গেট টুগেদার আমরা বসলাম, করলাম, খাওয়া হইল। আপনারা ইউনিভার্সিটি হয়েছে হাওড়ের মধ্যে, এই ইউনিভার্সিটিকে সুন্দর পরিবেশে রাখিয়া ইউনিভার্সিটি উত্তর উত্তর উন্নতি কামনা করে আমি এটা আশাবাদী। আপনার সাহায্যে সহযোগিতায় এই ইউনিভার্সিটি উত্তর উত্তর উন্নতি হবে আশা করি। এই পর্যায়ে চলছে এবং হচ্ছে, এবং আশা করি এটা হবে আরো উত্তরিত হবে। বনমালী আছে কেন, বনমালী সব বুঝে বসছে ইউনিভার্সিটি কীভাবে চালাইতে হয়, চালায় বুড়ার মতো দৌড়ে, বুড়ার মতো দৌড়ে। যদিও আমরা বয়সের বাড়ি, কোনো অসুখ নাই, কোনো অসুখ নাই, বয়সের বাড়ি আমি জর্জরিত। তো আমি বিশ্বাস করি সবাই সম্মিলিতভাবে ওই ইউনিভার্সিটিকে এগিয়ে নিলে উত্তর উত্তর সমৃদ্ধি হবে আর সুনামের সাথে এই ইউনিভার্সিটি দাঁড়িয়ে থাকবে। সবাই ভালো থাকেন এই কামনা করিয়া আমি বিদায় নিলাম। আমি কৃতজ্ঞতা জানাই আমাদের এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বঙ্গশ্রেষ্ঠ দানবীর ডক্টর সৈয়দ রাগিব সাহেবকে, তার ছেলে যিনি সুন্দর উপস্থাপনা করেছেন বাংলার ইতিহাসটা, নববর্ষের ইতিহাস। রুবেল পীর বলে যে, রুবেল পীর সুন্দর একটা কথা বলেছে, এইটা বলা হয় যে হিন্দুদের একটা অনুষ্ঠান, হিন্দুদের অনুষ্ঠান, কিন্তু শুরু করেছে লাগবো, নিশ্চয়ই তিনি হিন্দু ছিলেন না, এ কথাগুলো বলা দরকার, যারা অপব্যাখ্যাতে সুযোগ পাবে না। আমি ধন্যবাদ জানাই আমাদের আয়োজক কমিটি, যাদেরকে আমরা স্ট্যান্ড বাই স্যারের কথায় করেছিলাম তার বাসায় বসে, আমাদের অমিত, তার আহ্বায়ক, তাজউদ্দিন তার মেম্বার সেক্রেটারি, এবং যারা ছিলেন জিয়া সহ রেজাউল গরিব রাজ, এদেরকে দিয়ে আমরা একটা কমিটি করেছিলাম, তার সুন্দরভাবে অনুষ্ঠানটা করেছে। এবং যারা রয়েছেন কেউই নাই আজকে, ঈদের পরে থাকে না কেউ, অনেকেই, যারা আমার শিক্ষক মণ্ডলী, কর্মকর্তা কর্মচারীবৃন্দ যারা আসছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ যে বাংলার ঐতিহ্যটাকে আমরা ধরে রেখেছি। আমার আসছে জাহাঙ্গীর, আমাদের অনুজ প্রতিম, এবং এই বিশ্ববিদ্যালয়ের একজন অসম্ভব ঘনিষ্ঠ আসছে, পলাশ এনএফএক থেকে আসছে, সুয়েল রানা, যারা যে কোনো অনুষ্ঠানে আমি যখন দাওয়াত দিই তাদেরকে তারা সকল কাজ ফেলে এখানে চলে আসে, তারা আমাদের নিত্য শুভার্থী, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা রইল। ইসাক ভাই আসছেন, তার সাথে আমরা একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, আমাদের একজন শুভাকাঙ্ক্ষী রয়েছে সাহিত্যিক কবি আনোয়ার হোসেন বাবু, একটা অসম্ভব ভারিক্য অনুষ্ঠান করেছিল কিছুদিন আগে ঢাকায়, সেখানে তার সাথে আমার পরিচয়। তার ওয়াইফ আমার ঘনিষ্ঠ, একজন ডিসি কুষ্টিয়া, তখন থেকে তিনি যোগাযোগ আছে আমার সাথে, নিজের বোনের মতো আমরা দেখি তারে, তিনি আমাকে বড় ভাইয়ের মতো দেখেন, তিনি আসছেন, তার প্রতি আমাদের কৃতজ্ঞতা। আমার স্বামী হিসেবে আসছেন, স্বামী হিসেবে সকল অনুষ্ঠানে থাকেন, কবির বিয়ানীবাজার থেকে চলে আসছেন অনুষ্ঠান। এখানে আমি আলোচনা সমাপ্তি করছি, গান আছে বোধ হয় না, আমার গাড়ি চলে যাবো। ধন্যবাদ সবাইকে। বছর সবাই গাইব বৈশাখের গান, এসো হে বৈশাখ এসো এসো, শুভ নববর্ষ সবাইকে। সুধীমণ্ডলী, সবাইকে স্বাগতম জানাচ্ছি লিডিং ইউনিভার্সিটি কালচারাল ক্লাব কর্তৃক আয়োজিত আজকের পহেলা বৈশাখ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে। বাঙালি সংস্কৃতি মানে নাচ, গান, আবৃত্তি। অনুষ্ঠানের শুরুতেই আমরা উপভোগ করব কবি জসিমুল ফাহিমের একগুচ্ছ কবিতা। আসসালামু আলাইকুম, সবাইকে বাংলা নববর্ষ 1431 শুভেচ্ছা। আমার একগুচ্ছ কবিতার প্রথম কবিতা শিরোনাম নববর্ষের অভিবাদন। সবাইকে নববর্ষের অভিবাদন। দক্ষিণ সমীর থামল যেদিন উতল হাওয়ায় মেশে, সবুজ পাতা দুলাই চামর মৃদু হেসে হেসে বলল শোনো বছর ঘুরে আবার এলাম ফিরে, সবুজ শ্যামল বাংলাদেশে ছনে ছাওয়া নিরে। সঙ্গে নিয়ে কালবৈশাখী এলাম নতুন সাজে,
নতুন আশা স্বপ্ন নিয়ে নিত্য নতুন কাজে। অতীত দিনের দুঃখ ভুলে নতুন পরশ পেয়ে আজ সকলে জেগে ওঠো নতুনের গান গেয়ে। বটতলাতে জমছে দেখো বৈশাখ মাসের মেলা, খুকা খুকু মেলায় গেছে দেখতে লাঠি খেলা। প্রাণ ফুরান ছড়িয়ে সব আপন মনে ঘুরে, নাগর দুলায় চড়ে শুনে গান বাউলের সুরে। আমের ডালে ডালে পাকা আম খুশিতে দোলে, পাখ পাখালির যায় না তো কম গায়ে সবে প্রাণ খুলে। সবুজ পাতার ফাঁকে রঙিন ফুলকে দারুণ মানায়, নববর্ষে হৃদয় সবার পূর্ণ কানায় কানায়। আমাদের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশের বিখ্যাত দানবীর, যার অসংখ্য অবদান এবং আমাদের জানা মতো লক্ষাধিক শ্রমিক, লক্ষাধিক কর্মকর্তা, লক্ষাধিক অফিসার, লক্ষাধিক পরিবারের ভরণ পোষণ এবং রুটি রুজি সংস্থান যিনি করে থাকেন, তিনি আমাদের প্রিয় অভিভাবক দানবীর ডক্টর সৈয়দ রাগিব আলী স্যার। দানবীর স্যারকে নিয়ে আমার একটা কবিতার শিরোনাম রাগিব আলী কীর্তিমান। সিলেটের ওই সৈয়দজাদা, কোমল হৃদয় সরল সাদা, সারা দেশে রয়েছে যার হাজার হাজার অবদান। রাগিব আলী কীর্তিমান ভাই, রাগিব আলী কীর্তিমান। সিলেট জেলার ঐতিহ্যময় সবুজ শ্যামল গ্রাম, সেই গ্রামের সাথে তাহার জড়িয়ে আছে নাম। শিক্ষাপল্লী রাগিবনগর, জ্ঞানীজনের তীর্থস্থান। রাগিব আলী কীর্তিমান ভাই, রাগিব আলী কীর্তিমান। রাগিবনগর গ্রামের পাশে বইছে নদী বাসিয়া, রাগিব আলী পুল গড়েছেন দেখে যাও ভাই আসিয়া। পাঠশালা, স্কুল, কলেজ তাহার মডেল দর্শন প্রতিষ্ঠান। রাগিব আলী কীর্তিমান ভাই, রাগিব আলী কীর্তিমান। আরও আছে ভার্সিটি আর মাতৃসদন হাসপাতাল, ক্রীড়া শিক্ষা একাডেমি, রবে কাল ও মহাকাল। রেডিও তরঙ্গ আর তরঙ্গ টিভিতে শোনো বাংলা মায়ের মধুর গান। রাগিব আলী কীর্তিমান ভাই, রাগিব আলী কীর্তিমান। রাগিবনগর পোস্ট অফিস আর পঞ্চগ্রামে শাহিদগা, বঙ্গবন্ধু মোড়েল এবং শহীদ মিনার, বাহ বাহবা কি নাই বলো রাগিবনগর, দানবীরের জন্মস্থান। রাগিব আলী কীর্তিমান ভাই, রাগিব আলী কীর্তিমান। আমার শেষ কবিতার শিরোনাম সবার প্রিয় লোক। তিনি বিন্দু থেকে যাত্রা করে সিন্ধু গড়েছেন, তিনি মানবতার সেবায় কত কর্ম করেছেন। তিনি ছোট্ট বালুকণা দিয়ে রাজ্য গড়েছেন, তিনি লাখো জনের ভরণ পোষণ উপায় করেছেন। তিনি মহৎ প্রাণে দেশ জুড়ে যার অনেক অবদান, তিনি কীর্তিমানের স্বাস্থ্য সেবায় নিবেদিত প্রাণ। তিনি ঘুষতে অভাব গরিব দুঃখীর তরে করেন দান, তিনি সমাজসেবক শান্তিময় ও সুখী সমাজ চান। তিনি মানবপ্রেমিক, মানবতায় পূর্ণ জরাজ মন, তিনি দিন দুঃখীদের জন্য বিলান কষ্টার্জিত ধন। তিনি আলোকিত মহৎ মানুষ, আলোর মহাজন, তিনি দেশ ও জাতির উন্নয়নে করেছেন দৃঢ়পণ। তিনি স্বপ্ন দেখেন সবার ঘরে আসবে শুভ দিন, তিনি মহৎ উদার, জাতির কাছে রয়েছে তার ঋণ। তিনি কর্মবীর, সুকর্ম যার অক্ষয় অমলিন, তিনি সেই দানবীর যার অবদান রইবে চিরদিন। তিনি কাব্যপ্রেমী, ক্রীড়াপ্রেমী, সবখানে তার চোখ, তিনি শিক্ষাসেবী, শিক্ষাখাতে জ্বেলেছেন আলো। তিনি কালজয়ী যুগ যুগান্তরে তার জয়গান হোক, তিনি হলেন রাগিব আলী, সবার প্রিয় লোক। ধন্যবাদ সবাইকে।